মুখে বলো দিদি আমার বাড়ির গাছতলাটা পরিষ্কার করে দাও, করে দেবো। ভালো মুখে বলো দিদি আমাকে রান্না করে দাও, করে দেবো। কিন্তু যদি বলো দেখে নেবো, তাহলে আমার থেকে ভালো দেখতে আর কেউ পারবে না। আমরা শুভেন্দু বাবুকে বলছি আপনি ক্যাম্প করে চন্দ্রকোনায় 7 দিন থাকুন রোডের ওপর। আপনি তারপরেও যদি শালবনী বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে হারাতে পারেন, আমার নামে আমি কুকুর পুষবো, গ্যারেন্টি দিলাম। জান রুকো যারা, সবার করো। দেবাংশু 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 জোরে আয়, জোরে দৌড়া দৌড়া জোরে, তোর জন্য খাবার নিয়ে এসেছি। দেবাংশু তোর একদম চটি চেটে চেটে জিভটা একদম অনেক বড় হয়ে গিয়েছে রে। চুল কেটে ফেললে তোকে কেউ চিনতে পারবে না। রক্ষা করো মহাদেব, হর হর মহাকাল, রক্ষা করো মহাকাল। এরপরে দুর্মুষ করবো, দুর্মুষ। 90 লক্ষ লোকের নাম কেটেছো, তা সত্ত্বেও দেখো যারা ভোট দিত না তারাও আজকে ভোট দিতে রাস্তায় নেমেছে। আর ওই ভোটে আমরাই জিতবো, অন্য কেউ নয়। করলে চালাকি দেখবে ভেলকি, হারতে পারে না তৃণমূল। আমি পরিষ্কার আপনাদের বলেছি, আজকেই আমরা জিতে বসে আছি। এরপরে দুর্মুষ করবো, দুর্মুষ। আসুন আমার প্রচার গাড়ির সামনে, যেমন টিন ভাঙা, লোহা ভাঙা, কড়াই ভাঙা, টিউবওয়েল ভাঙা, লোহার যে কোনো ভাঙাচুরা জিনিস, তামার পিতলের যে কোনো ভাঙাচুরা জিনিস আমি নিচ্ছি। বিনিময়ে আপনি দাম নিতে পারেন। দিদি ভাই দূরে দাঁড়িয়ে কি ভাবছেন? আসুন না, প্রচার গাড়ির সামনে আসুন। চোখে না দেখলে আপনার বিশ্বাসই হবে না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে। এবং বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। মাননীয় ডিজিপিকে এবং হোম সেক্রেটারিকে বলে দেওয়া হলো পশ্চিমবঙ্গের বর্ডার সন্নিহিত সমস্ত থানাগুলিতে এই আইন দেশের স্বার্থে, পশ্চিমবঙ্গের স্বার্থে আমরা আজ থেকে কার্যকর করলাম। উত্তরপ্রদেশ, আসামে যেমন সুরক্ষিত আছে, ঠিক একইভাবে হবে। ধর্ষকদের সকালবেলা জমা নেব, বিকালবেলা খরচ করে দেব। এরা বলে নাকি অন্নপূর্ণা ভান্ডার। বিহারে ইলেকশনের আগে 8,000 মহিলারা ভাবলো আরে বাস 8,000 টাকা পাচ্ছি। তারপরে বুলডোজার সব ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই।